নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর প্রকল্পের টাকা কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার পেলে আপনি কি পাবেন? আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো। যারা বিধবা ভাতা প্রতিবন্ধী টাকা পায় তারা কি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে? তারা কি টাকা পাবে? খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই প্রতিবেদনে বলবো। কালকেই একটা সম্প্রতি নবান্নে বৈঠক হয়েছে। নবান্নের বৈঠকে কী কী উঠে আসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশটা সম্পূর্ণ আলোচনা করবো এই প্রতিবেদনে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। আচ্ছা, কালকে যে বৈঠক হয়েছে, এই বৈঠকে কিন্তু উঠে আসছে প্রথম দফায় 1 কোটির বেশি যুবক যুবতী পাচ্ছেন। প্রথম দফায় যে যুবসাথী ফর্ম ফিল আপ হচ্ছে, প্রথম দফায় 1 কোটি বেশি যুবক যুবতী পাচ্ছেন যুবসাথী। মাসে মিলবে 1500 টাকা। স্বনির্ভর বাংলা শিবিরে ব্যাপক সাড়া, 2 দিনেই জমা পড়েছে 13 লক্ষের বেশি আবেদন। নতুন প্রকল্পে বড় সিদ্ধান্ত নবান্নের। রাজ্যের যুবসাথী প্রকল্পে প্রথম পর্যায়ে 1 কোটি বেশি যুবক যুবতীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়ে গেছে। সূত্রের খবর, নির্বাচিত উপভোক্তার প্রতি মাসের শুরুতে পাবেন 1,500 টাকা করে। ফলে মাসিক ব্যয় হিসেবে রাজ্যের কোষাগার থেকে প্রায় 1,500 কোটি টাকা খরচ হবে। 2 দিনেই রেকর্ড আবেদন সংখ্যা। স্বনির্ভর বাংলা শিবির শুরু হওয়ার পর প্রথম 2 দিনে বিপুল ভিড় লক্ষ্য করা গিয়েছে। মোট উপস্থিতি 15,36,000-এর বেশি। যুবসাথী প্রকল্পে আবেদন করেছে 13,44,000-এর বেশি। অনলাইনে আবেদন 1.5 লক্ষ কাছাকাছি। মোট শিবিরের সংখ্যা 1,604টি। জেলাভিত্তিক হিসাবে মুর্শিদাবাদে সর্বাধিক আবেদন জমা পড়েছে। অন্যদিকে কালিম্পংয়ে আবেদন সংখ্যা তুলনামূলক কম। কারা পাবেন এই সুবিধা আজকের এই প্রতিবেদনে বলে দিই। এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। আবেদনকারীকে অত্যন্ত মাধ্যমিক পাস হতে হবে। বয়স সীমা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদন যাচাইয়ের পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এগুলো কিন্তু বেসিক ডিটেলস। সরকারি সূত্রে জানা গিয়েছে, গত 20 বছরে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা প্রায় 2,60,00,000। এর ভিত্তিতেই সম্ভাব্য উপভোক্তার সংখ্যা নির্ধারণ করা হয়েছে। অনলাইনেও আবেদন করার সুযোগ। যারা শিবিরে উপস্থিত থাকতে পারছেন না তাদের জন্য অনলাইনে আবেদন করার সুবিধা চালু হয়েছে। নির্দিষ্ট পোর্টালে প্রয়োজনীয় নথি আপলোড করে সহজেই আবেদন করা যাবে। মোবাইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করলে আবেদন সম্পূর্ণ হবে। যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশাসন বৈঠক। আবেদন যাচাই চূড়ান্ত তালিকা তৈরির জন্য প্রশাসনিক স্তরে বৈঠক ডাকা হয়েছে। আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরের আবেদন গ্রহণ চলবে। রাজ্যের যুব সমাজের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে। আপনি বা আপনার পরিচিত কেউ যোগ্য হলে দ্রুত আবেদন করুন। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করে দিন। এইবার আপনাদের সামনে তুলে ধরবো সরকারি অফিসিয়ালি নোটিশের আপডেটটি তুলে ধরবো। এবার একদম অফিসিয়ালি নোটিশে আপডেট আসবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট যুব সার্ভিস ফোর্স যে নোটিশটা জারি করে দিয়েছে, কলকাতা 70001, কলকাতা 13ই ফেব্রুয়ারি 2026 একটা নোটিশ করে জানিয়ে দিয়েছে বাংলা যুবসাথী স্কিমে 1500 টাকা করে প্রতি মাসে মিলবে। বাংলার যুবসাথী স্কিমটা হচ্ছে, এখানে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর এখানে পারমানেন্ট ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হয়ে থাকলে আবেদন করা যাবে। আর আনএমপ্লয়েড হয়ে থাকতে হবে। আর এখানে মাধ্যমিক পাস অবশ্যই কিন্তু লাগবে। ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। এইগুলো বেসিক ডিটেলস, কিন্তু আমরা সবাই জানি প্রতি মাসে 1500 টাকা করে মিলবে। আচ্ছা, আর কি বলছে, কীভাবে কি আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, সেইগুলো আমি পাঠা যাচ্ছি না। আর এইগুলো সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এইগুলো কিন্তু বলে দিয়েছে। আর এখানে ওয়েস্ট বেঙ্গলের বেসিক যে ডিটেলসটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হয়ে থাকলে আবেদন করা যাবে, এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। ঠিক আছে, এখানে কোনো এই নেই। আর একটা জিনিস বলে রাখি, পরিষ্কার অফিসিয়াল নোটিশে বলেছে, এখানে কি বলছে, যেটা হচ্ছে ভেরিফিকেশান অফ দ্য অ্যাপ্লিকেশান কিন্তু ভেরিফিকেশান অবশ্যই কিন্তু এরা করবে। ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। আর কোনো গভর্নমেন্টের যদি অন্য কোনো প্রকল্পে যদি নাম নথিভুক্ত থাকে, ঠিক আছে, অর্থাৎ কোনো অন্য প্রকল্পে যদি টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই যুবসাথী স্কিমে টাকা পাবেন না। পরিষ্কারভাবে এই নোটিশে বলাই আছে। ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই নোটিশে পরিষ্কার বলে দিয়েছে যুবসাথী এখানে ক্যালকুলেশন 21 থেকে 40 বছর হতে হবে 1/4/2026 হিসাবে।
ক্যালকুলেশন করতে হবে, ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে এবং ফরম্যাটটি ইংরেজি বড় হরফে লিখতে হবে। মাধ্যমিক পাস, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুক, এইগুলো আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্ট প্রুফ, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এগুলো লাগবে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যারা কৃষক বন্ধু টাকা, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য সরকারি ভাতা পাচ্ছে তারা এই সুবিধা পাবে না, তাদের ফর্ম ফিল আপ করার দরকার নেই। যারা অলরেডি সরকারি বেনিফিশিয়ারি অর্থাৎ যে কোনো একটি প্রকল্পের টাকা পান তারা যুবসাথী প্রকল্পের টাকা পাবে না, একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে। কোনো স্কলারশিপ এখানে স্বামী বিবেকানন্দ এইসব স্কলারশিপ পেলে তারা আবেদন করতে পারবে, এটা কিন্তু বলেছে। কিন্তু কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার পেলে যুবসাথী আবেদন করা যাবে না, এটা কিন্তু তোমরা নিশ্চিত থাকো। যারা ভুল তথ্য দিচ্ছে যে যুব কৃষক বন্ধুর টাকা পাচ্ছি, যুবসাথীর টাকা পাবো, এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো একটা পেতে পারবেন। কারণ হয় কৃষক বন্ধুর টাকা বন্ধ করতে হবে, তারপর যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে, তাও রিস্ক ফ্যাক্টর আছে, সেটা কিন্তু পরবর্তীকালে একটা ভিডিও দিয়ে দেবো। এই হচ্ছে আপডেট আজকের। ভিডিওটা ইনফরমেশন মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।